মুড়ি ঘুগনি ধ্যাসারে খেয়ে নিলাম। অপূর্ব অপূর্ব, মনে হচ্ছে চাঁদে চলে এসেছি, চাঁদের মাটি। চারদিকে একদম ঘন শালের জঙ্গল, তার মধ্যিখান দিয়ে বুক চিরে আছে হচ্ছে কালো পিচের রাস্তা। পশ্চিমবঙ্গ কিছুক্ষণের জন্য চাচ্ছি আবার পশ্চিমবঙ্গতেই ঢুকবো। চলে এসছে দুপুরের লাঞ্চ। এই গুড মর্নিং সকলকে। আজ হচ্ছে 2রা জানুয়ারি 2026। হ্যাপি নিউ ইয়ার সকলকে। আর বছরের প্রথম রাইডটা হচ্ছে কলকাতা থেকে পুরুলিয়া পর্যন্ত। আর আজকে আমি একা যাচ্ছি না, আজকে যাচ্ছে হচ্ছে রাজীবের সাথে আরও দুজন যোগ হয়েছে, অক্ষয় আর রাহুল। যাই হোক, এখন সময় হয়েছে ভোর 5টা। আর এর ব্লগটা আমি বাড়ি থেকে শুরু করেছি। যে বাড়িতে আমি ইন্ট্রোডাকশান দিতে পারিনি, লেট হয়ে গেছিলো বলে, তাই অঙ্কুরহাটি চেকপোস্টে এসে ইন্ট্রোডাকশান দিচ্ছি। গুড মর্নিং, গুড মর্নিং। সময় হয়েছে এখন সকাল 4:30। আর ফাইনালি আবার একটা নতুন রাইডে, অনেক দিন পর। আর আজকে কিন্তু কোনো রকমের সোলো রাইড নয়, আজকে হচ্ছে গ্রুপ রাইড। আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে পুরুলিয়া। নিশ্চয়ই আপনারা ইন্ট্রো দেখে বুঝতেই পেরেছেন যে আমরা পুরুলিয়া যাচ্ছি। আমি যাচ্ছি, রাজীব যাচ্ছে, অক্ষয় আর রাহুল বলে আরেকজন যাচ্ছে। তো ওরা অনেকক্ষণ আগেই চলে এসছে। জানেন যে আমি ইউজুয়ালি একটু লেট, আর কিছু করার নেই। প্রথমেই সকালবেলা ঘুম থেকে ওঠাটা একটু চাপের ব্যাপার। যাই হোক, এখন রাস্তা ফাঁকা ফাঁকা। আর আমরা পুরুলিয়াতে যে রিসর্টে যাচ্ছি সেটা ডিস্টেন্স হচ্ছে আমার বাড়ি থেকে ওই 293 কিলোমিটার মতো, 6.5 ঘন্টা গুগল দেখাচ্ছে। তো চলুন একদম অঙ্কুরহাটি গিয়ে দেখা হবে। ওরা অঙ্কুরহাটিতে দাঁড়িয়ে আছে আমার জন্য। সময় হয়েছে এখন 4:35। আমরা ক্রস করছি হচ্ছে সাঁতরাগাছি ব্রিজ। একটু তাড়াতাড়ি আমি যাচ্ছি, কেননা অনেকটাই লেট হয়ে গেছে। ওরা এবার আমাকে গালাগালি দিচ্ছে যে কেন এত লেট। যাই হোক, সাঁতরাগাছি ব্রিজের কাজ যে কবে শেষ হবে তার নেই ঠিক। নতুন কোনো এক্সপ্রেসওয়ে, হোপ ফর দ্য বেস্ট। আমরা এখানে এখন কথা বাড়াচ্ছি না অন্ধকারের মধ্যে। আমরা যাবো হচ্ছে পুরুলিয়া মাঠা, যেটা হচ্ছে সোনকুপি এরিয়াতে পড়ে। আর যাবো হচ্ছে আজকে আমরা ওই ঝাড়গ্রাম বেলপাহাড়ি হয়ে বান্দোয়ান ঝিলিমিলি হয়ে যাব। তো চলুন, রাস্তা যেতে যেতে বাকি কথা হচ্ছে। জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা। অঙ্কুরহাটি থেকে স্টার্ট করলাম হচ্ছে ভোরবেলা 5:05। চলুন একদম NH-16 ধরে সোজা যাব হচ্ছে আমরা জগপুর, কোলাঘাট, ডেবরা হয়ে আমরা পৌঁছাবো হচ্ছে জগপুর। সময় হয়েছে এখন সকাল 5:11। আমরা পৌঁছে গেছি হচ্ছে আজকে আমাদের যাত্রাপথের প্রথম টোল প্লাজা, ধুলাগড় টোল প্লাজা। সময় হয়েছে এখন ভোর 5:41। আর আমরা এবার উঠবো হচ্ছে কোলাঘাট ব্রিজ। বাবা, 5:41 বাজে, এখনও ভোর হলো না, এখনও অন্ধকার হয়েই রয়ে গেছে। আজকে এখানে রূপনারায়ণের উপরে এত কুয়াশা না, ওই জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না। পাশের যে রেল ব্রিজটা সেটাও ক্লিয়ারলি আজকে ভিজিবল নয়। আচ্ছা, যাই হোক, আমরা কিন্তু আজকে কোলাঘাটে কোনো রকম স্টপেজ দিচ্ছি না। আমরা একদম যাব হচ্ছে ডেবরা টোলটা পেরিয়ে, তারপরে ভাবছি একটু দাঁড়াবো। ক্রস করছি চেনা পরিচিত কোলাঘাট। প্রত্যেকবার কোলাঘাটে দাঁড়ানো হয়, আর এবারে কিন্তু কোলাঘাটে কোনো রকমের স্টপেজ নেই। এই বাঁদিকের রাস্তা চলে গেল হচ্ছে দীঘা, নন্দকুমার, হলদিয়া। আর আমরা সোজা যাব হচ্ছে একদম খড়গপুরের দিকে। পুরুলিয়া যাওয়ার 4টে রুট আছে। একটা হচ্ছে আপনার, আমি যেটা যাচ্ছি মানে খড়গপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম হয়ে একদম পুরুলিয়া ঢুকবো, এটা একটা যেতে পারেন। এটা একটুখানি ঘোরা হয়, 293 কিলোমিটার মতো কলকাতা থেকে। এর কিন্তু এটা রাস্তাটা ভালো, এর সিনিক বিউটি ভালো। মানে আপনি যখন মেদিনীপুর থেকে এবার নর্মাল স্টেট হাইওয়েতে ঢুকে যাবেন, তখন কিন্তু রাস্তা দারুণ সুন্দর, চারদিকে জঙ্গল, গাছপালা, দারুণ সুন্দর লাগবে চালাতে। আর এছাড়াও আর একটা রাস্তা আছে, সেটা হচ্ছে আরামবাগ, বিষ্ণুপুর, কতুলপুর
মানে জয়পুর ফরেস্ট হয়ে যেটা যাচ্ছে মানবাজার হয়ে আপনার বলরামপুরে গিয়ে ঠেকবে। আর একটা হচ্ছে দুর্গাপুর রানীগঞ্জ হয়ে ওই দিক দিয়ে রঘুনাথগঞ্জ হয়ে একটা রাস্তা আছে, ওইটা দিয়েও আসতে পারেন। ওটাতেও আপনি হাই রোড পাবেন ওখানে। আর এছাড়া হচ্ছে আপনি এখানে খড়গপুর থেকে, আমরা যেহেতু মেদিনীপুর বেঁকে যাব, ওটা না গিয়ে আপনারা খড়গপুর থেকে সোজা ঘাটশিলা হয়ে বরাভূম হয়ে পুরুলিয়া ঢুকতে পারেন। তো এই চারটে হচ্ছে অপশান। এবার আপনাদের যেটা সুবিধা মনে হবে আপনারা সেটা করবেন। কিন্তু রাস্তাতে প্রচুর কুয়াশা, এতক্ষণ কুয়াশাটা ছিল না, এবারে প্রচণ্ড কুয়াশা কাটছে। পাশে কুয়াশাটা খালি দেখুন, খালি মানে অপূর্ব সুন্দর লাগছে, অপূর্ব, মানে কিচ্ছু দেখা যাচ্ছে না। দেখুন আমি এই রাস্তাটা অনেকবার এসেছি, এক এক সময় এক এক রকমের রূপ। অন্য সময় যদি আপনি ক্লিয়ার ওয়েদারে আসেন তো দেখতে পাবেন হচ্ছে দিগন্ত বিস্তৃত সবুজ। আর আজকে দেখুন এত কুয়াশা, মাঠের মধ্যে না কুয়াশাগুলো পুরো ভাসছে, আর ঘন কুয়াশা, দারুণ সুন্দর লাগছে। এই যে পরিবেশটা পুরো তো মায়াবী হয়ে উঠেছে। সময় হয়েছে এখন সকাল 6:10। আমরা ক্রস করছি হচ্ছে আজকে আমাদের যাত্রাপথের সেকেন্ড টোল প্লাজা, সেটা হচ্ছে ডেবরা টোল প্লাজা। আর এরই সাথে সাথে আমরা বাড়ি থেকে প্রায় 92 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে ফেললাম। এই সোজা রাস্তা ওপর দিয়ে চলে গেল হচ্ছে টুয়ার্ডস খড়গপুরের দিকে। আমরা বাদিকে সার্ভিস রোড নিয়ে নিলাম মেদিনীপুরের দিকে। এই সামনে গিয়ে নিচ দিয়ে ব্রিজের তলা দিয়ে যাওয়ার রাস্তা আছে, ওখান দিয়ে যাবো হচ্ছে আমরা মেদিনীপুর। এইখান দিয়ে চলে যাবো হচ্ছে আমরা মেদিনীপুরের দিকে। আর এখন সময় হয়েছে 6:22। দারুণ সুন্দর এলাম, প্রায় 1 ঘন্টা 15 মিনিটে আমরা চলে এলাম হচ্ছে অঙ্কুরহাটি থেকে একদম জগপুর কানেক্টর। সময় আছে এখন সকাল 6:30, আর আমরা মেদিনীপুরের জগপুরের কানেক্টারে দাঁড়িয়ে আছে একটা চায়ের দোকানে, একটু চাটা খাবো। আর এখানে অবস্থা খালি দেখুন বাকিদের। যেহেতু আমার গাড়িটা একটা এমনি হিটার, তাই জন্য রাহুল দেখুন এদিকে কীরকম মানে গরম নিচ্ছে এখানে। আর ওদিকে অক্ষয় দাঁড়িয়ে আছে, আর এদিকে রাজীব দাঁড়িয়ে আছে। অক্ষয় কেমন লাগলো এসে? কিন্তু একটু খুব ঠান্ডা লাগছে, অক্ষয়কে দেখেই বুঝতে পারছেন। আর এখানে রাজীব দেখুন থতো খেয়ে দাঁড়িয়ে আছে ঠান্ডাতে। রাহুলকে দেখুন চা খাচ্ছে, চা কি খায়, ওর হাত কাঁপছে, মনে হচ্ছে নার্ভের রোগ হয়েছে। দেখুন 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 দাঁড়া। সময় হয়েছে সকাল 7:08। আমরা এই জগপুরের কানেক্টরটার থেকে বেরালাম। এবারে যাবো হচ্ছে আমরা মেদিনীপুরের দিকে। আর সামনে যা কুয়াশা, রোদ উঠেছে, সূর্যটা বেশ সুন্দর ডিমের কুসুমের মতো পিছনে উঠেছে, দেখতে ভালোই লাগছে, কিন্তু প্রচণ্ড কুয়াশা, প্রচণ্ড। আর এত ঠান্ডা, দেখতেই পেলেন যে সব কাঁপছিল, সাথে চায়ের কাপ নিয়ে কাঁপছে। যাই হোক, এখান থেকে আমাদের যে পুরুলিয়াতে যেখানে আমরা সোনকুপিতে যাচ্ছি, যে রিসর্ট আমাদের বুক আছে, ওটার ডিস্টেন্স হচ্ছে এখান থেকে আর 183 কিলোমিটার। সময় লাগবে 5 ঘন্টা মতো, 4.5 ঘন্টা গুগল দেখাচ্ছে, আমাদের একটু বেশিই লাগবে, আমরা একটু দাঁড়াতে যাব। এই জায়গাটা হচ্ছে মোহনপুর, আর এই যে পাশ দিয়ে যাচ্ছে হচ্ছে কংসাবতী নদী। এখান থেকে দুর্গাপুর হচ্ছে 160, বাঁকুড়া 113, বিষ্ণুপুর 79, মেদিনীপুর 8। এই সোজা রাস্তা চলে গেছে খড়গপুর। যদি আপনারা চৌরঙ্গি দিয়ে আসেন তো এদিকে রাস্তাটা দিয়ে আসবেন। চলুন, আমরা এখান থেকে ডান দিকে নিলাম। এটা হচ্ছে কংসাবতী নদীর উপর ব্রিজ। এটা ক্রস করলেই মেদিনীপুর টাউনে আমরা ঢুকে যাব। এই জায়গাটার নাম হচ্ছে আমতলা। আর এখান থেকে আমরা নেব হচ্ছে ডান দিক। আর যদি আপনারা গুগল লোকেশান দেখে আসেন তো
সেক্ষেত্রে সামনে পড়বে হচ্ছে ধর্মা মোড়। এখান থেকে আরও ওই 1.5 কিলোমিটার মতো গেলে, তো ওই দিক দিয়ে আমি যাচ্ছি না, আমি এই সামনে এই আমতলা মোড়টা থেকে বাঁদিকে বেঁকে, ডান দিকে বেঁকে যাব। এই বেঁকে গেলাম, একদম কাঁসাই নদীর ব্রিজটা থেকে নামবেন, নেমেই যে ফার্স্ট ক্রসিংটা পড়বে সেখান থেকে ডান দিকে বেঁকবেন। সামনে আমরা ক্রস করবো হচ্ছে মেদিনীপুরের কেরানিতলা। এই কেরানিতলা থেকে সোজা চলে গেলে হচ্ছে মেদিনীপুর বাস স্ট্যান্ড, আর আমরা বাঁদিকে যাব হচ্ছে টুয়ার্ডস ঝাড়গ্রামের দিকে। এই রাস্তাটা সোজা স্টেশনে যাচ্ছে। এটা হচ্ছে মেদিনীপুরের রাঙামাটি ফ্লাইওভার, এটা হচ্ছে জলের ট্যাঙ্ক, আর এই সামনে হচ্ছে মেদিনীপুর স্টেশন। এই রাস্তা ধরে আমরা একদম সোজা চলে যাব, যেরকম যাচ্ছে রাস্তা একদম স্ট্রেট গেলে পড়বে হচ্ছে দইজুড়ি। এই জায়গাটা আমরা এখন ক্রস করছি হচ্ছে গোপগড়ের জঙ্গল। এটা হচ্ছে গোপগড় ইকো রিজার্ভ ফরেস্ট। এটা হচ্ছে নেপুরা বাস স্ট্যান্ড। এই রাস্তাটা কিন্তু খুবই ভালো, কিন্তু এই যে বাম্পার থেকে থেকে মানে স্পিড তুলছি কি না তুলছি তার আগেই চলে আসছে বাম্পার। এই জায়গাটা আমরা ক্রস করছি, এটার নাম হচ্ছে ধেরুয়া। আর এরপর আবার আমরা দেখতে পাবো হচ্ছে কংসাবতী নদীর ব্রিজ। ওই যে সামনে, এই যে এটা হচ্ছে কংসাবতী সেতু, এই তলায় হচ্ছে কংসাবতী নদী। এটা মাইল ফলক বলছে এখান থেকে, ওরে বাপরে, ওয়েলকাম টু ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট, ঝাড়গ্রাম 12, দইজুড়ি 11। আমরা এখন ফাইনালি এন্ট্রি করলাম হচ্ছে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে। এই জায়গাটায় আমরা ঢুকছি, এটার নাম হচ্ছে বইতা। এখান থেকে দুটো রাস্তা ভাগ হয়, একটা হচ্ছে ঝাড়গ্রামের দিকে যাচ্ছে আর একটা হচ্ছে দইজুড়ির দিকে যাচ্ছে। তো আমরা এখন ঝাড়গ্রামে ঢুকবো না, ঝাড়গ্রামে ঢুকলে আবার আমাদের বিনা কারণে অতটা ঘুরে ঘুরে আসতে হবে। এই একটা গ্রামের মধ্যে দিয়ে রাস্তা আছে, কিছুটা রাস্তা, এই 4-5 কিলোমিটার মতো। ওই প্যাচটা কমপ্লিট করলেই আমরা পৌঁছে যাবো হচ্ছে দইজুড়ি। ওখান থেকে আমরা ডাইরেক্ট বেলপাহাড়ির দিকে এগোবো। এই যে বাঁদিকের রাস্তাটা গেল, এটা হচ্ছে ঝাড়গ্রামের দিকে যাচ্ছে, আমরা সোজা যাচ্ছি। এই জায়গাটার রাস্তাটা খালি দেখুন, পুরো মনে হচ্ছে চাঁদে চলে এসেছি, চাঁদের মাটি। কি বাজে রাস্তা, এটা পুরো নরকে যাওয়ার রাস্তা পুরো, বাপ রে বাপ, বেকার রাস্তা। এর থেকে আমার লোধাশুলি হয়ে চলে আসলে ভালো হতো, বরং রাস্তাটা ভালো পেতাম। কিন্তু লোধাশুলি হয়ে আসলে কি হবে, এই রাস্তাটা অনেক শর্ট। সময় হয়েছে এখন সকাল 8:10, পৌঁছে গেলাম হচ্ছে দইজুড়ি। এখান থেকে ডান দিকে নেব আমরা টুয়ার্ডস শিলদা হয়ে বেলপাহাড়ির দিকে। চলুন, এই ডান দিকের রাস্তা, বাঁদিক থেকে এলো হচ্ছে ঝাড়গ্রামের দিক থেকে, আমরা ডান দিকে নিলাম বেলপাহাড়ির দিকে। সময় হয়েছে এখন সকাল 8:30, আর বাড়ি থেকে মোটামুটি 176 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি হচ্ছে শিলদাতে।
এই শিলদা থেকে দুটো রাস্তা ভাগ হয়, একটা ডান দিকে গেলে চলে যাবেন হচ্ছে মুকুটমণিপুরের দিকে, আর আমরা বাঁদিক নেব বেলপাহাড়ি হয়ে ঝিলিমিলি বান্দোয়ান হয়ে পুরুলিয়া। এটা হচ্ছে শিলদা। এইখান থেকে আমরা বাঁদিকে নেব, এটা হচ্ছে শিলদা মোড়। সময় হচ্ছে সকাল 8:50, পৌঁছে গেছি হচ্ছে বেলপাহাড়ি। আর বাড়ি থেকে আমরা 182 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে ফেললাম। আর বেলপাহাড়ি ঢুকতেই বেশ কতগুলো হোমস্টে এইসব চোখে পড়লো। এখানে এখন আমাদের ব্রেকফাস্ট পর্ব চলছে। রাহুল আর অক্ষয় বসেছে, আমি আর রাহুল হচ্ছি মুড়ি ঘুগনি, এদিকে রাজীব আর অক্ষয় হচ্ছে পেটাই পরোটা। আমরা দেশি মাল বল, এরা সালা বিদেশি, এই জন্য খাচ্ছে এইসব। এই জায়গাটা হচ্ছে বেলপাহাড়ি, এটা একদম মোড় বেলপাহাড়ি। আর এই দোকানটাতে খেলাম নাড়ু গোপাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। মুড়ি ঘুগনি ধ্যাসারে খেয়ে নিলাম, খেয়ে নিয়ে এবার দাঁড়াবো হচ্ছে বান্দোয়ানের পরে ঝাড়খণ্ড বর্ডার পড়বো, ওখানে পেট্রোল পাম্প থেকে ফুয়েল আপ করাবো। ফাইনালি সময় হয়েছে এখন 9:40। আমরা বেলপাহাড়ি থেকে ব্রেকফাস্ট করে বেরোলাম এবং আধ ঘন্টার একটা রেস্টও হয়ে গেল। এটা কানাই শহর পাহাড়, এটা হচ্ছে বেলপাহাড়ি মেন টাউন বলতে গেলে। এখান থেকে এই যে বাঁদিকে যে রাস্তাটা ঢুকে গেলে এটা যাচ্ছে হচ্ছে কানাই শহর পাহাড়ের দিকে। এখানে একটা ভালো রেস্টুরেন্ট আছে কাঁচা লঙ্কা বলে, তো আমরা এদিকে যাচ্ছি, মানে মেন যে রাস্তাটা। আর এই যে সোজা রাস্তাটা চলে গেল এটা হচ্ছে ঘাগড়া জলপ্রপাতের দিকে, আমরা বাঁদিকে যাচ্ছি। আমি বেলপাহাড়ি আর ঝাড়গ্রাম নিয়ে একটা ডেডিকেটেড ভ্লগ বানিয়েছিলাম, আমি ডেসক্রিপশান বক্সে আর আই বাটনের লিঙ্ক দিয়ে রাখছি, একবার চেক করে নিতে পারেন। কি অপূর্ব সুন্দর রাস্তা আর কি অপূর্ব সুন্দর প্রাকৃতিক দৃশ্য। চারদিকে একদম ঘন শালের জঙ্গল, তার মধ্যিখান দিয়ে বুক চিরে আছে হচ্ছে কালো পিচের রাস্তা। দারুণ সুন্দর তেমন রাস্তা, অপূর্ব সুন্দর, অপূর্ব। আমরা এখন ক্রস করছি হচ্ছে ঝিলিমিলি বাঁকুড়ার। ফার্স্টে ছিলাম হচ্ছে কলকাতা, তারপরে এলাম হাওড়া, তারপরে মেদিনীপুর, ঝাড়গ্রাম, এখন বাঁকুড়া। আর কিছুক্ষণ বাদে আমরা ঢুকে যাব হচ্ছে পুরুলিয়াতে। বান্দোয়ানটা কোন দিকে? বান্দোয়ান, বান্দোয়ান, বান্দোয়ান সোজা না? এই জায়গাটার নাম হচ্ছে কুইলাপাল, আর এটা হচ্ছে পুরুলিয়া জেলার মধ্যে পড়ছে। মানে ঝিলিমিলিটা জাস্ট কিছুক্ষণের জন্য ওই বাঁকুড়া জেলার মধ্যে ছিলাম, ওই মিনিট 3-4 জন্য, তারপরে আমরা পুরুলিয়া জেলায় ঢুকে গেছি আবার। আর এবারে পুরুলিয়া জেলাতেই আমরা কন্টিনিউ করব আপ টু আমাদের হোমস্টে পর্যন্ত, সোনকুপি। এখানে দাঁড়িয়েই সময় হচ্ছে এখন সকাল 10:47, আর আমরা কুইলাপাল বলে একটা জায়গাতে থেকে একটু এগিয়ে এসেছি। একটা শালের জঙ্গল আছে, তো সেইখানে কিছু ফটোশ্যুট হচ্ছে। সেই ফটোশ্যুটগুলো আপনারা দেখতে পাবেন হচ্ছে আমার ইনস্টাগ্রাম পেজে, আমি ডেসক্রিপশান বক্সে আর স্ক্রিনে দিয়ে দিচ্ছি, একবার দেখে নিতে পারেন। আর ইনস্টাগ্রামে সমস্ত রকমের আপনারা দেখুন ওখানে ফটো তুলছে, আর ইনস্টাগ্রামে আপনারা সমস্ত রকমের আপডেট পেয়ে যাবেন, আমি কোথায় যাচ্ছি কি না যাচ্ছি সেগুলো সমস্ত রকম আপডেট পেয়ে যাবেন। আর এই হচ্ছে জঙ্গলটা খানিকটা, দারুণ সুন্দর, দারুণ। সময় হয়েছে এখন সকাল 11:50, আর পৌঁছে গেছি হচ্ছে বান্দোয়ান। আর বাড়ি থেকে 224 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে ফেললাম এই মুহূর্তে এখন পুরুলিয়ার বান্দোয়ানে। এই বান্দোয়ানের পরে আমরা এখান থেকে চলে যাব সোজা ঝাড়খণ্ড, মানে ঝাড়খণ্ডের মধ্যে দিয়ে কিছুটা যাব, ওখানে কাটিন পড়বে, এই সমস্ত জায়গা পার করে আমরা যাব হচ্ছে বড় বাজার। বড় বাজার থেকে বলরামপুর, বলরামপুর থেকে আমরা যাব হচ্ছে সোনকুপি।
এই রাস্তা দিয়ে আমরা এবার ঝাড়খণ্ড বর্ডারে প্রবেশ করব। এইখানে হচ্ছে পুরুলিয়া শেষ, এটা হচ্ছে ঝাড়খণ্ডের ফার্স্ট পেট্রোল পাম্প। এখানে হচ্ছে 98.17 পেট্রোল। চলো, ঝাড়খণ্ড থেকে সস্তায় তেল ভরা হয়ে গেছে, আর এখান থেকে শুরু হচ্ছে যে ঝাড়খণ্ড, মানে ঝাড়খণ্ড বর্ডার ক্রস করে গেছি। এখান থেকে কাটিন 3 আর বড় বাজার হচ্ছে 15 কিলোমিটার। এখন এখানে লিখেছে আপনি পশ্চিমবঙ্গ ছেড়ে যাচ্ছেন, ধন্যবাদ, আবার আসিবেন। পশ্চিমবঙ্গ কিছুক্ষণের জন্য চাচ্ছি, আবার পশ্চিমবঙ্গতেই ঢুকবো। এখান থেকে পুরুলিয়া 46, ধানবাদ 110, বোকারো 100, আর রাঁচি বাদিকে 157। সময় হয়েছে এখন বেলা 12:30। কলকাতা থেকে প্রায় 247 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি এখন পুরুলিয়ার বড় বাজারে। এটা কিন্তু অনেক একটা বড় জায়গা। এরপরে আসবে হচ্ছে বলরামপুর, তারপরে হচ্ছে সোনকুপি। এই বড় বাজার থেকে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, একটা বলরামপুরের দিকে চলে যাচ্ছে আর একটা মানবাজার পুরুলিয়া এদিকে চলে যাচ্ছে। সময় হয়েছে এখন বেলা 12:52 আর চলে এসেছি হচ্ছে আমরা বলরামপুরে। এই দেখুন, এই যে এই রাস্তাটা চলে গেল এদিক থেকে, এটা চলে গেল জামশেদপুরের দিকে, আর এদিকের রাস্তাটা চলে গেল হচ্ছে পুরুলিয়ার দিকে। সম্ভবত এটা কোনো হাই রোড। দারুণ সুন্দর রাস্তা। চলুন আমরা সোজা যাব টুয়ার্ডস বাঘমুন্ডির দিকে। এটা হচ্ছে বরাভূমের রেলওয়ে ক্রসিং। আমি বাবারে ক্রস করছি রেলওয়ে ক্রসিংটা। আচ্ছা, এটা হচ্ছে বলরামপুরের রেলওয়ে ক্রসিং। বলরামপুরের রেলের নাম হচ্ছে বরাভূম। উফ বাপরে বাপ, ওই সামনের স্টেশনটা ওইদিকে বাঁদিকে বরাভূম। আপনারা যারা এই ধরুন সোনকুপি আসেন বা মাঠার দিকে আসেন বেড়াতে, তো যে রিসর্টে আপনারা থাকবেন সেই রিসর্টের সাথে কথা বলে নেবেন। এই বরাভূম পর্যন্ত আপনারা ট্রেনে করে চলে আসতে পারেন। যে চক্রধরপুর এক্সপ্রেস আছে রাত্রিবেলা 11:55 ছেড়ে হাওড়া থেকে, ওটাই পরের দিন ওটাই পরের দিন সকালবেলা 6টা নাগাদ বরাভূমে পৌঁছে যায়। তো আপনারা আপনাদের যে হোমস্টে যেখানে বুক করেছেন, তো সেখানে কথা বলে নেবেন, গাড়ি পাঠিয়ে দেবে বা অটো পাঠিয়ে দেবে। কিছু টাকার বিনিময়ে আপনারা পৌঁছে দিতে পারেন আপনাদের হোমস্টেতে। এই জায়গা থেকে বাঘমুন্ডি 18 কিলোমিটার। আর এই দিকে দেখা যাচ্ছে কি না জানি না, পুরো কুয়াশায় ঢেকে আছে। আপনারা ক্যামেরায় কি দেখতে পাচ্ছেন জানি না, এখান দিয়ে পুরো অযোধ্যা রেঞ্জটাকে দেখা যাচ্ছে। আর এদিকে পেছন দিয়ে দেখা যাচ্ছিল বাঁদিকে হচ্ছে দলমা রেঞ্জ। দারুণ সুন্দর লাগছে, দারুণ। এতক্ষণ রাইড করার পর, প্রায় 278 কিলোমিটার রাইড করার পর এতক্ষণে পাহাড়ের দেখা অবশেষে। সেরা 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 লাগছে, সেরা সেরা। এতক্ষণ পর পুরো মনটা ভালো হয়ে গেল আমার। অপূর্ব সুন্দর মাথা পাহাড় দেখুন, অপূর্ব অপূর্ব, দারুণ দারুণ, অপূর্ব অপূর্ব। গরুর পাল দেখুন একবারে। চামড়া গুটিয়ে দৌড় করাচ্ছে। এই আমরা ঢুকে গেলাম হচ্ছে আমাদের রিসর্টে যাওয়ার দিকে। চলো, এই গ্রামের দিকের এই বাড়িগুলো দারুণ সুন্দর দেখতে, মাটির বাড়িগুলো অপূর্ব অপূর্ব। এসে গেছি আমরা আমাদের রিসর্টে, এই যে পলাশ ডুংরি ইকো রিসর্ট, সোনকুপি পুরুলিয়া। চলুন ঢুকে পড়ি। সময় হচ্ছে এখন 1:48, ওই 5-7 মিনিট আগে ঢুকেছি, 2:15 নাগাদ। যাই হোক, পলাশ ডুংরিতে আমাদের রুমটা একবার দেখিয়ে দিই। আর এই যে মানে রিসর্টটার লোকেশানটা কিন্তু দারুণ সুন্দর, আমি আপনাদেরকে দেখাচ্ছি, আবার দেখুন। এই হচ্ছে পলাশ ডুংরির টোটাল এরিয়াটা। এরকম দোলনা টোলনা আছে, সামনেটা গার্ডেন আছে। ওই দিকের কটেজগুলো হচ্ছে ডিলাক্স কটেজ, আর ওদিকে আপনারা টেন্টেও থাকতে পারেন। এদিক দিয়ে পাহাড় দেখা যাচ্ছে, কি দারুণ সুন্দর দেখুন ভিউ, অপূর্ব। আর এখানে দেখুন, এটা হচ্ছে আমাদের ঘর, কুসুম বলে লেখা আছে। এটা হচ্ছে রুম 1, এটা রুম 2। এই রুমে অক্ষয় আর রাহুল থাকবে, আর ওটা আমি রাজীব থাকবো। আর আমাদের গাড়িগুলোকে এইখানে পার্কিং করে দিয়েছি। পার্কিং আপনারা চাইলে ওইখানেও করতে পারেন, ওই যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে ওটাই এসে মেন পার্কিং, যেহেতু বাইক ছোট জায়গা ঢুকিয়ে দিয়েছি। যাই হোক, রুমটা একবার আপনাদেরকে দেখাই।
এটা হচ্ছে আমাদের রুম। এটা হচ্ছে 3 বেডেড রুম একটা, এদিকে 2জন আর এদিকে একটা এক্সট্রা বেড দেওয়া আছে। আর রুমের মধ্যে ফেসিলিটিস বলতে এখানে একটা এরকম এয়ার কুলার আছে, এখানে একটা আয়না আছে, টেবিল আছে, আর এখানেও সেম একটা আয়না, বেসিন, আর বাথরুমটা হচ্ছে খানিকটা এরকম। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে গিজার, এখানে ওয়েস্টার্ন টয়লেট আছে, সবই ফেসিলিটিস কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। এই আমাদের দুটো রুম আছে, রুম 1 আর রুম 2। আমাদের 4 জনের 1350 টাকা পার হেড করে পড়েছে, 4 বেলা থাকা খাওয়া মিলিয়ে। আমরা একটা ঘরে 2জন আছি, আপনারা যদি মানে 4 শেয়ার হয় জিনিসটা তাহলে সেক্ষেত্রে পড়বে হচ্ছে 1250 টাকা করে। যাই হোক, চলুন এবারে একটু ফ্রেশ হয়ে নিয়ে লাঞ্চ করতে যাব। অনেকটা জার্নি হয়েছে, তাহলে এত সুন্দর একটা রিসর্টে আপনারা কিন্তু চলে আসতেই পারেন। রেডি হয়ে গেছি একদম, চান টান করে ফ্রেশ হয়ে গেছি। এবারে খেতে যাব লাঞ্চ, 3টে বাজে। চলুন লাঞ্চ কোথায় করি আপনাদেরকে দেখাবো, এবং লাঞ্চে যে কী কী আছে সেটাও শেয়ার করব। আর এটা হচ্ছে আমাদের কটেজটা, আর এই দিকে যাব খেতে। আর এই হচ্ছে পাহাড়টা, দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে, দারুণ সুন্দর। দোলনা টোলনা আছে এখানে, অনেক রকমভাবে এখানে এনজয় করতে পারবেন। এখানে ব্যাডমিন্টন খেলছে ওরা, ওদিকে টেন্টও আছে, টেন্টও থাকতে পারেন। এগুলো ডিলাক্স কটেজ, সেখানেও থাকতে পারেন। চলে এসছে দুপুরের লাঞ্চ। এই হচ্ছে লাঞ্চ, ভাত, ডাল, একটা বাঁধাকপির তরকারি, এটা পোস্ত আর স্যালাড। মাছও দিয়ে গেছে এরকম মাছের কারি। একটু খেয়ে দেখি ডালটা। মুগের ডাল ভালো খেতে, বাঁধাকপিটা ভালো খেতে রে। পোস্তটা সলিড, মাছটাও দারুণ, প্রত্যেকটা রান্নাই ভালো খেতে। সময় হচ্ছে এখন 6:45, আর চলে এসছে আমাদের বিকালের ইভিনিং স্ন্যাক্স। এই যে 4 জনের বাটি ভর্তি করে পেঁয়াজি চলে এসছে। একটু খেয়ে দেখা যাক পেঁয়াজিটা কেমন করেছে। ভালো খেলে। এখন সময় হচ্ছে রাত্রি 10:10। আমরা পলাশডুংরি ইকো রিসর্টে এখন রাত্রের ডিনার করতে চলে এসেছি। ওইদিকে আমাদের রুমটা, ওই যে সবুজ লাইটগুলো যেখানে জ্বলছে ওটা হচ্ছে রুম আমাদের। এখানে একটা মাঠ আছে, আর এই জায়গাতে সকালেও খেতে এসেছিলাম। এটা হচ্ছে ডাইনিং এরিয়াটা, দারুণ সুন্দর করে সাজানো। আর এটা হচ্ছে কিচেন এরিয়া, এখানে ওটা রান্নাবান্না করছে। এখানে আছে হচ্ছে রুটি, চিকেন আর আলু ভাজা। আপনারা চাইলে কিন্তু ভাতও নিতে পারেন। এই হচ্ছে আমাদের 4 জনের খাবার দাবার চলে এসছে। রাজীব বাইরে গল্প করছে। চা প্রচন্ড ঠান্ডা লাগছে। এখানে রান্নাগুলো সত্যিই ভালো খেতে। সময় হচ্ছে এখন রাত্রি 10:50, খাওয়া দাওয়া কমপ্লিট, একদম রেডি। প্রচণ্ড ঠান্ডা। যাই হোক, শুয়ে পড়বে এবারে। আজকের এই কলকাতা থেকে পুরুলিয়া পর্যন্ত বাইক জার্নি ভ্লগ এটুকুই থাক। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে পুরুলিয়া লোকাল সাইট সিন নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ঘুরতে থাকবেন। গুড নাইট ফ্রম পুরুলিয়া।